জীবনটা পুরো ধনেপাতা হয়ে গেল। এই কাজ কাজ করে জীবনটা তার কিছু থাকলো না। শালা খেতে বসতে হাঁকতে শুতে সব জায়গাতে এই কাজ কাজ করে আমার কানের 12টা বাজিয়ে দিয়েছে শালা আমার বাবাটা। তুই কি ভাবলি তোর ঘরে শুধু একাই এরকম নাকি? আমার ঘরেও সে একই চলছে। কি হলো, তোরা হাসলি কেন? না মানে হাসলাম তোদের কথা শুনে, বুঝলি তো? শুধু তোদের বাড়িতে না, আমাদের দুজনের বাড়িতেও একই অবস্থা। যে আমি আমার প্রবলেমের কথা বললাম, সেই তোদের প্রবলেমের কথাও মনে পড়ে গেল। এই জন্যই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে জানিস তো, এক ভেড়া জলে নামলে সব ভেড়াই জলে নেমে যায়। আরে শালা ফটকে, তুই হয়তো ভেড়া খাবে থেকে হয়ে গেলি। শোরের বাচ্চা ঝোড়া, তোর দাঁত বার করা হচ্ছে, দেখবি দাঁতে লাথি মেরে এখনই তোর সব দাঁত ভেঙে দেবো। এ ভাই ফটকে, রাগ করছিস কেন তুই? না শোরের বাচ্চা, রাগ করবে না তো কি করবে শুনি? তোরা ফালতু ফালতু ঝগড়া না করে আমার কথাটা শোন তো। বলছি কি, আমাদের যখন সবারই প্রবলেম একই, তখন একটা কাজ খুলি সবাই মিলে। হ্যাঁ লালটু, কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। চারজনে একসাথে কাজও করতে পাবো, আর কোনো কাজের অসুবিধা হবে না চারজনে এক জায়গায় থাকলে পরে। হ্যাঁ হ্যাঁ ভাই লালটু, ঠিকই বলেছিস। চারজনে তো একসাথে কাজ করবো, একসাথে খাবো, একসাথে থাকবো, একসাথে শোবো। হ্যাঁ কি বলিস সোরের বাচ্চা? একসাথে খাবি, একসাথে থাকবি, আরো বল। যখন মুদবি তখন তুই আমার নুরুটো ধরে দিবি, তুই যখন মুদবি তখন আমি তোর নুরুটো ধরে দেবো, এরকম ভাবেই তো থাকবি নাকি? এ ফটকে, দেখছিস তো? ঝোলাকে একটু চুপ করতে বলবি, নাহলে কিন্তু ঝোলাকে ধরে এখানেই খেলিয়ে দেবো। এ ঝোলা, তোর খুব মজা লাগছে নাকি? হ্যাঁ, সব সময় আর কি তোর খুব রস হয়ে গেছে বল? সোরের বাচ্চা রস হবে না কেন? সারা তো বাবার টাকায় খাচ্ছে আর অ্যাশ করে ঘুরে বেড়াচ্ছে, ওর কি টেনশন? ও বিন্দাস আছে, বাবার কাছে গালাগালিও শুনছে, তবু ওর তো কোনো ব্যাপার নেই। সারা তো গন্ডারের চাপ না, ওর তো গায়ে লাগেই না, ওর পাশ দিয়ে চলে যায়। হ্যাঁ কি বলিস সোরের বাচ্চা? দেখবি তো এখন তো সাটাটা ভাঙবো। হ্যাঁ উল্টো পাল্টা কথা সব সময়। কেন, ঠিকই তো বলেছে। তো যদি গন্ডারের চামড়া না হবে, তাহলে একটা কাজ করবি, বাবার টাকায় কেউ খাবে না।